অনেক যুগ আগে দুই শক্তিশালী অসুর ছিলেন, রম্ভাসুর আর করম্ভাসুর। তাঁরা দুজনেই ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করে বর লাভ করতে চেয়েছিল। করম্ভাসুর জলেতে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন আর রম্ভাসুর অগ্নির মধ্যে দাঁড়িয়ে তপস্যা করছিলেন। দেবতারা ভীত হয়ে ইন্দ্রের কাছে গেলেন সাহায্য চাইতে। তখন দেবরাজ ইন্দ্র করম্ভাসুরের ওপর আক্রমণ করেন, ফলে করম্ভাসুর প্রাণ হারান। ভাই করম্ভাসুরের মৃত্যুতে রম্ভাসুর ক্রোধান্বিত হলেন, কিন্তু ভাগ্যের খেলায় এক মহিষীর প্রেমে পড়লেন। সেই মহিষের সঙ্গে তার মিলন থেকে জন্ম নিল এক অর্ধমানব অর্ধ মহিষ সন্তান মহিষাসুর। মহিষাসুর জন্ম থেকেই ছিলেন অত্যন্ত শক্তিশালী। পরে সে ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করে একটি বর পায়। কোনো দেবতা বা অসুর তাকে হত্যা করতে পারবে না, কেবল এক নারী তার মৃত্যু ঘটাতে পারবেন। বর লাভের পর মহিষাসুর অদম্য হয়ে উঠল। দেবতা ও ঋষিদের তাড়িয়ে দিয়ে সে স্বর্গরাজ্যে অধিষ্ঠিত হলো। অসহায় দেবতারা ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের কাছে প্রার্থনা করলেন। তাঁদের ক্রোধ ও শক্তি থেকে জন্ম নিলেন দেবী দুর্গা, সিংহবাহিনী, দশভুজা মহাশক্তি। অসুর বধের জন্য দেবতারা দেবীর 10 হাতে তুলে দিলেন 10টি অস্ত্র। প্রথমেই হিমালয় দিলেন সিংহ। এই সিংহকে তিনি বাহন রূপে গ্রহণ করলেন। মহাদেব দিলেন তাঁর ত্রিশূল, ভগবান বিষ্ণু দিলেন তাঁর সুদর্শন চক্র, অগ্নিদেব তুলে দিলেন অগ্নি, পবনদেব তুলে দিলেন তীর ও ধনুক, ভগবান ব্রহ্মা দেবীর হাতে তুলে দিলেন পদ্ম, দেবরাজ ইন্দ্র মহামায়ার হাতে তুলে দিলেন বজ্র, বরুণ দেব দেবীর হাতে তুলে দিলেন শঙ্খ, ধনদেবতা কুবের দিলেন গদা, যমরাজ দেবীর হাতে তুলে দিলেন কালদণ্ড, ভগবান বিশ্বকর্মা দেবীর হাতে তুলে দিলেন কুঠার সহ আরো কিছু অস্ত্র, শেষনাগ দেবীকে দিলেন নাগপাশ। চারিদিকে শুরু হলো দশভুজা দেবী দুর্গার জয়ধ্বনি। শঙ্খধ্বনি দিয়ে দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে রণক্ষেত্রে প্রবেশ করলেন। অসুর সেনারা তাকে আক্রমণ করল, কিন্তু দেবী প্রতিটি আঘাতেই তাদের বিনাশ করলেন। মহিষাসুর প্রথমে দেবীকে দেখে অবজ্ঞা করেছিলেন, কিন্তু যখন সে দেবীর রণচণ্ডী রূপ দেখলেন তখন সে ভয় পেয়ে গেল। অবশেষে মহিষাসুর নিজের রূপ পরিবর্তন করে কখনো হাতি, কখনো সিংহ, কখনো মহিষ হয়ে দেবীর সঙ্গে লড়াই করল। শেষে মহিষাসুর বিশাল মহিষ রূপে আক্রমণ করলেন। দেবী সিংহের ওপর থেকে লাফিয়ে তার বুকে পা রাখলেন। মহিষাসুর তার শেষ রূপ ধারণ করতে চাইলেও দেবী তার আগেই তার বুকে আঘাত করে। এক ভয়ানক যুদ্ধের পর দেবী মহিষাসুরের বুকে ত্রিশূল বিদ্ধ করলেন। মহিষাসুর বধ হলেন। মহিষাসুরের মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ফিরে আসে। দেবতারা দেবীর স্তব্ধ স্তুতি করতে লাগলেন এবং সকলে মিলে দেবীর পূজা করলেন। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে কেবল অসুরদের অত্যাচার থেকে মুক্তি দেননি, তিনি প্রমাণ করেন যে নারী শক্তি কতটা প্রবল। এই মহিষাসুর মর্দিনী রূপ হলো নারী শক্তির বিজয় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। এই কাহিনী প্রতি বছর দুর্গাপূজার সময় স্মরণ করা হয়, যা নারী শক্তির জয় এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। কমেন্টে সবাই লিখবেন জয় মা দুর্গা।